এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে, লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে। এখন আমরা শিখব রংপুর বিদ্রোহের বর্ণনা। ১৯৮৩ সালের ১৮ জানুয়ারি রংপুরের তেপাগ্রামে কৃষকরা স্বাধীন স্থানীয় সরকার গঠন করে বিদ্রোহের সূচনা করে। তারা নুরুল উদ্দিনকে এই বিদ্রোহের নেতা এবং দয়ারাম শীলকে সহকারী নেতা হিসাবে নির্বাচিত করে। এই বিদ্রোহ দ্রুত রংপুর ছাড়াও কাজীহাট, কাকিনা, ডিমলা সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিদ্রোহীরা কোনো রাজস্ব পরিশোধ না করার ঘোষণা দেয় এবং দেবী সিংহের প্রাসাদ ধ্বংস করে দেয়। পরে ১৯৮৩ সালে রংপুরের কালেক্টর গনল্যান্ড সেনাপতি ম্যাকডোনাল্ডের সহায়তায় এই বিদ্রোহ দমন করা হয়। এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফরম্যাটে পাওয়া যাচ্ছে, ক্যাশ অন ডেলিভারি অপশন সহ। লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে রয়েছে। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারেন। আজই স্কিল যোগী ভিজিট করুন।